আসসালামু আলাইকুম। আজকে আমরা নবম দশম শ্রেণীর ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা টপিক কমপ্লিটিং সেন্টেন্স। তাহলে দেখো প্রথম সেন্টেন্সটা কি আছে, হি টকস অ্যাজ ইফ, এরপরে শূন্যস্থান, হি টকস অ্যাজ ইফ। তো অ্যাজ ইফ এর একটা রুলস আছে, সেটি হচ্ছে কোন সেন্টেন্সের মধ্যে যদি অ্যাজ ইফ বা অ্যাজ দো থাকে, সেক্ষেত্রে অ্যাজ ইফ বা অ্যাজ দো এর পূর্বে যদি প্রেজেন্ট টেন্স থাকে তাহলে পরবর্তীতে পাস্ট টেন্স লিখব, এবং পূর্বে যদি পাস্ট টেন্স থাকে তাহলে পরবর্তীতে পাস্ট পারফেক্ট টেন্স লিখব। যেহেতু হি টকস এখানে এস যুক্ত আছে, আমরা জানি কোন সেন্টেন্সের ভার্বের সাথে যদি এস বা এস যুক্ত হয় তাহলে সেটি প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স হয়। তাহলে হি টকস প্রেজেন্ট ইনডেফিনিট টেন্স, তাহলে অ্যাজ ইফ বা অ্যাজ দোর পরে কি বসবে? পাস্ট ইনডেফিনিট টেন্স। আমরা জানি পাস্ট ইনডেফিনিট টেন্সের গঠন হচ্ছে সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ। তাহলে এখানে অবশ্যই সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ বসবে। এখানে সাবজেক্ট কি? হি। তাহলে আমরা প্রথমে এখানে লিখলাম হি। এবার ভার্ব, আমরা ভার্বটা আসলে কি নেব? হি টকস অ্যাজ ইফ। এখন আমাদের জানতে হবে অ্যাজ ইফ অর্থ কি, অ্যাজ ইফ আসলে কোন অর্থ প্রকাশ করে? অ্যাজ ইফ মূলত অর্থ প্রকাশ করে এমন যেন। হি টকস অ্যাজ ইফ মানে হচ্ছে সে এমন ভাবে বলে যেন। হি টকস অ্যাজ ইফ সে এমন ভাবে বলে যেন। হি নিউ এভরিথিং মানে হচ্ছে সে সব জানে, বা হি নিউ এভরিথিং মানে সে সব জানে। হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং। তাহলে আমরা বুঝলাম অ্যাজ ইফ বা অ্যাজ এর পূর্বে প্রেজেন্ট টেন্স থাকে, আমরা পরে পাস্ট টেন্সে সেন্টেন্সটি কমপ্লিট করলাম। এবার দ্বিতীয়টা দেখো, দ্বিতীয়টা কি আছে? ইট ইজ হাই টাইম। তো ইট ইজ হাই টাইমেরও একটা রুলস আছে, সেটি হচ্ছে কোন সেন্টেন্সে যদি ইট ইজ হাই টাইম থাকে তবে সেক্ষেত্রে তার পরবর্তীতে সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ বসবে। ঠিক একইভাবে সাবজেক্ট প্লাস V2 প্লাস বাকি অংশ। তাহলে আমরা এখানে সাবজেক্ট হিসেবে কি নিতে পারি? আমরা সাবজেক্ট হিসেবে নিলাম হচ্ছে উই। এখন ইট ইজ হাই টাইম অর্থ কি? ইট ইজ হাই টাইম অর্থ হচ্ছে এটাই উপযুক্ত সময়। এটা কি উপযুক্ত সময় বলতো? এটাই উপযুক্ত সময়, মনে করো এটাই উপযুক্ত সময় দুর্নীতি বন্ধ করার। তাহলে আমরা কি লিখতে পারি? এটাই উপযুক্ত সময়, বা ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন। স্টপড, উই স্টপড করাপশন। দেখো স্টপের সাথে কি যোগ করেছি? ইডি, মানে হচ্ছে এটাকে আমরা V2 বা পাস্ট ফর্মে লিখেছি। ইট ইজ হাই টাইম উই স্টপড করাপশন। 3 নম্বরটা কি আছে? হি রান ফাস্ট লেস্ট। তো এখানে আছে কি? লেস্ট। লেস্ট যদি কোনো সেন্টেন্সে থাকে তার পরবর্তীতে অবশ্যই সাবজেক্ট প্লাস শুড প্লাস বাকি অংশ বসবে। তাহলে দেখো এখানে কি আছে? হি, আমরা সাবজেক্ট লিখলাম হি, তারপরের গঠন অনুসারে কি বসবে? শুড, আমরা লিখলাম শুড। তাহলে কি হলো দেখো, হি ran ফাস্ট লেস্ট। লেস্ট মানে হচ্ছে এই ভয়ে যে হি শুড, সে দ্রুত দৌড়ায় কেন? হি ran fast lest he should miss the bus. He should miss the bus. অর্থাৎ he ran fast lest he should miss the bus. সে দ্রুত দৌড়ায় বা সে তাড়াতাড়ি দৌড়ায় যেন he should miss the bus, সে বাসটি মিস না করে। দেখো 4 নাম্বারটা কি আছে? he is too weak to। এখানে এই টু ডট ডট টু সাধারণত নেগেটিভ অর্থ প্রকাশ করে, যে হি ইজ টু উইক মানে হচ্ছে কি সে এতই অসুস্থ যে, টু ড্যাশ তাহলে কি সে এতই অসুস্থ যে, এর অবশ্যই একটা নেগেটিভ হবে, যেমন সে এতই অসুস্থ যে সে হাঁটতে পারে না। তাহলে কি হবে? হি ইজ টু উইক টু ওয়াক। সে এতই অসুস্থ যে সে হাঁটতে পারে না। দেখো সর্বশেষটাই কি আছে? হি রিড অ্যাটেন্টিভলি মানে হচ্ছে সে মনোযোগ সহকারে পড়ছে, সো দ্যাট যাতে, অর্থাৎ সে মনোযোগ সহকারে পড়তেছে যাতে। তাহলে আমাদের মনে রাখতে হবে কোন
সেন্টেন্সে যদি সো দ্যাট থাকে তবে তার গঠনটা হবে সাবজেক্ট প্লাস ক্যান বা কুড প্লাস বাকি অংশ। তাহলে হি রিড অ্যাটেন্টিভলি মানে সে মনোযোগ সহকারে পড়ছে, তাহলে প্রেজেন্ট টেন্সে আছে, তাহলে কি বসবে ক্যান, সাবজেক্ট কি আছে হি, তাহলে আমরা প্রথমে লিখলাম হি, এরপর হচ্ছে ক্যান। তাহলে হি রিড অ্যাটেন্টিভলি সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম, মানে সে মনোযোগ সহকারে পড়ছে সো দ্যাট যাতে হি ক্যান পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারে, সো দ্যাট হি ক্যান পাস দ্য এক্সাম, সে পরীক্ষায় পাস করতে পারে। এখন আমরা যারা শুরু থেকে দেখি, দেখো হি টকস অ্যাজ ইফ হি নিউ এভরিথিং, মানে সে এমন ভাবে কথা বলে যেন সে সব জানে। 2 নম্বরটা কি আছে, ইট ইজ হাই টাইম, এটাই উপযুক্ত সময় উই স্টপড করাপশন, আমাদের দুর্নীতি বন্ধ করার। 3 নম্বরটা কি আছে, হি ran fast lest he should miss the bus, he ran fast lest, সে দ্রুত দৌড়ায় এই ভয়ে যে he should miss the bus, সে বাসটি মিস না করে। দেখো 4 নম্বরটা কি আছে, he is too weak to walk, সে এতই অসুস্থ যে সে হাঁটতে পারে না। সর্বশেষটায় কি আছে, he read attentively, সে মনোযোগ সহকারে পড়ে so that যাতে he can pass the exam, সে পরীক্ষায় পাস করতে পারে।